আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ২০২৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্রথম ধাপ সমাধান করতে চেষ্টা করব। পরীক্ষাটি ২০২৩ সালের ডিসেম্বরের ৮ তারিখে অনুষ্ঠিত হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ। র হচ্ছে ভারতের আর মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এটা প্রায় পরীক্ষায় আসে, বিশেষ করে র এবং মোসাদ এই দুইটা নিয়ে প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। হোয়াট টাইপস অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেস শব্দের অর্থ হচ্ছে দয়া। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন বাস্তবে অস্তিত্ব নেই, শুধু অনুভব করা যায়, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কাইন্ডনেস হচ্ছে দয়া, দয়ার কোনো বাস্তব অস্তিত্ব নেই, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কত মিলিয়নে 10 কোটি? আমরা জানি 1 কোটি সমান 10 মিলিয়ন। সুতরাং 10 কোটি সমান 100 মিলিয়ন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 100 মিলিয়ন। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত এখানে মোট 100টা পদ আছে। এটার একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এখানে n এর মান হচ্ছে 100। এখানে আমরা যদি 100 প্লাস 1/2 এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে আমাদের উত্তর আসবে 5050। আমাদের সমাধান আসবে 5050। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? যদি দ্বিগুণ হতে চায় তাহলে অবশ্যই কি 100% হতে হবে। তাহলে শতকরা বার্ষিক 5 টাকা বলতে বোঝায় বছরে 5%। তাহলে আমাদের দ্বিগুণ হতে গেলে অবশ্যই কি 100% হতে হবে। তাহলে আমরা কি 100কে 5 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ আসবে 20। অর্থাৎ 20 বছর সময় লাগবে দ্বিগুণ হতে। লুপ্ত সংখ্যাটি কত? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা হচ্ছে 81, তারপর হচ্ছে 27। 81 থেকে 27 3 গুণ ছোট, তাহলে পরের সংখ্যাটা 27 থেকে 3 গুণ ছোট হবে। তাহলে 27কে 3 দিয়ে ভাগ করলে আসে কত? 9। তাহলে পরের সংখ্যা হবে কত? 9। আবার 9কে 3 দিয়ে ভাগ দিলে 3, তারপর 1। তাহলে প্রত্যেকটা সংখ্যা 3 দিয়ে ভাগ করে এসেছে, অর্থাৎ এখানে সিরিজের মধ্যে লুপ্ত সংখ্যাটা হচ্ছে 9। বাক্যের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। এককে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1/2। এটাকে ভাগ করলে আসবে 0.50। তাহলে আবার এটা পরে চাইলে আমরা আরো একটা শূন্য দিতে পারি। তাহলে এক্ষেত্রে কও সঠিক, খও সঠিক, ঘও সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে সবগুলি।
0.4 গুণ 0.02 গুণ 0.08। এখানে দশমিকের পরে এখানে হচ্ছে 1 গড়, এখানে হচ্ছে 2 গড়, এখানে হচ্ছে 2 গড়, অর্থাৎ টোটাল 5 গড় রয়েছে। এখন আবার সংখ্যাগুলো যোগ করি, গুণ করি। 4 গুণ 2 গুণ 8, তাহলে 4 দুগুণ 8, 8 8 64। এখন এখানে দশমিকের ঘরে 5 ঘর, এখানে আমরা পাইছি 2টা, তাহলে অবশ্যই আরও 3টা আমাদের শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। 1 2 3, তাহলে সঠিক উত্তর হচ্ছে 3টা 0 6 6 4। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? স্ক্যান্ডিনেভিয়ান দেশ মূলত 5টিকে বোঝায়, সেটা হচ্ছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড। তাহলে আমাদের অপশনের মধ্যে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার, 100 মিটার। জলাধারটির আয়তন কত? এখানে হচ্ছে 100 মিটার, আমরা জানি 1 মিটার সমান, এটা ভুল, এটা হচ্ছে 100 সেন্টিমিটার হবে, এটা মিটার হবে না, এটা হচ্ছে সেন্টিমিটার। তখন আমাদের 100 সেন্টিমিটার হলে তখন 1 মিটার হবে, তখন আমাদের উত্তরটা আসবে 5। এখানে ভুল আছে, এটা মিটার হবে না, এটা সেন্টিমিটার দিলেই 5 আসবে। কোনো সংখ্যার 7/2 তার মানে কি 64টা হচ্ছে 2 অংশের সমান। তাহলে আমরা কি করব, প্রথমে 1 অংশ বের করতে হবে, তারপর 7 অংশ পুরো সংখ্যাটা। তাহলে আমরা কি করব, 64কে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, আবার 7 দিয়ে গুণ করব। তো 7 দিয়ে গুণ করলে কত আসবে, এটার ভিতর যাবে 2 যাবে, 64-র ভিতর 32 বার, 32কে 7 দিয়ে গুণ করলে আসবে 224। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ 224। An ordinance is, অর্ডিন্যান্স শব্দের অর্থ হচ্ছে অধ্যাদেশ। নর্মালি যেটা রাষ্ট্রপতি, যেটা সংসদে পাস হয় না, রাষ্ট্রপতি সরাসরি অর্ডার জারি করে, সেটাই হচ্ছে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স হচ্ছে লয়ের মতো কাজ করে, সুতরাং অর্ডিন্যান্সও একটা ল। চাঁদ মুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি? চাঁদ মুখ যার, চাঁদের মতো দেখতে মুখ, চাঁদ রূপ যার। চাঁদ রূপ যার, এটা হচ্ছে রূপক কর্মধারে, চাঁদ রূপ মুখ, সঠিক উত্তর হচ্ছে চাঁদ রূপ মুখ। The word respond is, রেসপন্স শব্দের অর্থ হচ্ছে প্রতিক্রিয়া করা কিংবা সাড়া দেওয়া। তাহলে এটা হচ্ছে একটা ভার্ব, কোনো কিছু করাকে ভার্ব বলা হয়। তো রেসপন্ড শব্দের অর্থ হচ্ছে কি, সাড়া দেওয়া, সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে ভার্ব। চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ মাত্রাবৃত্তে ছন্দে রচিত। এনসিটিবি এর পূর্ণাঙ্গ রূপ কি? ন্যাশনাল ক্রিকেটার্স ট্রেনিং বোর্ড, না এটা হবে না, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, এটাই সঠিক উত্তর। এনসিটিবি এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড।
এটা হচ্ছে এই যে বিভিন্ন প্রাইমারি বিভিন্ন আমাদের বইগুলো ছাপাই এই বোর্ডটা। হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ টাইম ইজ আপ? তাহলে সময়সীমা হচ্ছে টাইম লিমিট, মূল্যায়ন হচ্ছে ভ্যালুলেস, সময় আছে অফ টাইম, সময় শেষ, এটা হচ্ছে টাইম ইজ আপ। তাহলে সঠিক উত্তর হচ্ছে সময় শেষ। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে সূক্ষ্মকোণ। যেই কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্মকোণ বলে। ধরে নিলাম এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণে মিলে হবে 90 ডিগ্রি। তাহলে দুইটা হচ্ছে একটা 45 হলে আরেকটা 45, কিংবা একটা 50 হলে আরেকটা হবে 40। তার মানে এই দুইটাই অবশ্যই 90 ডিগ্রির থেকে ছোট। তার মানে কি এই দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। যেই কোণ হচ্ছে যেই কোণের মান ভ্যালু বা পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি থেকে কম সেটাকে সূক্ষ্মকোণ বলা হয়। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। পার্লামেন্ট, পার্লামেন্ট শব্দের অর্থ হচ্ছে সংসদ। এখন পার্লামেন্ট এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে এটাকে ভাগ করতে হবে। পার LIA, LIA, পারলা MENT, পার্লামেন্ট। তাহলে এইখানে এই শব্দটা এখানে হবে পার LIA, এটা আইটা মনে রাখতে হবে পার্লামেন্ট। তো সঠিক উত্তর হচ্ছে পার্লামেন্ট। একটি সংখ্যা 742 হতে যত বড় 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যেটা করতে হবে, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 742 যোগ 830, 2 4 3 7, আর 8 7 15। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে কিন্তু 7। ভাগ করে দিলে আমাদের কি বের হবে? 786। সাহিত্যিক শওকত ওসমান এর প্রকৃত নাম কি? সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে কৃতদাসের হাসি। কাকনিদ্রা বাগবিধির অর্থ কী? কাকনিদ্রা বাগবিধির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 40 নম্বর অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রচনা কোনটি? বসন্ত। এটা হচ্ছে বসন্ত ঋতুকে নিয়ে লেখা একটা নাট্য, সেটা রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতাকে? কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা হচ্ছে শওকত ওসমান। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা,
1 থেকে 440-এর মধ্যে টোটাল সংখ্যা হচ্ছে 440টা। এর মধ্যে বর্গ সংখ্যা হচ্ছে, যেমন বর্গ সংখ্যা হচ্ছে 21 এর বর্গ করলে হয়, 21 এর বর্গ হচ্ছে 441। সুতরাং 21 এর বর্গ এর ভিতরে থাকবে না, তাহলে 20-এর বর্গ থাকবে, তার মানে 20টা সংখ্যা রয়েছে। তাহলে এই 20 দিয়ে এটাকে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 22, নিচে হচ্ছে 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন এক কথায় কি বলে? গোধূলি। গোধূলি হচ্ছে সেই সময় যখন সূর্য অস্ত যায়, ওই সময়টাকেই গোধূলি বলা হয়। ওই মুহূর্তে দিনের আলো এবং সন্ধ্যার আলো দুইটাই মিলনস্থল হয়। জেলে বাই ধরে মাছ মেঘের ছায়া চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি? অবশ্যই কর্তৃকারকে প্রথমা। হি হ্যাড এ ড্যাশ হেডেক। হেডেক হচ্ছে, হেডেক শব্দের অর্থ হচ্ছে মাথা ব্যথা। সিরিয়াস, ব্যাড, স্ট্রং, অ্যাকিউট। হেডেকের পূর্বে ব্যাট হয়। হি হ্যাড এ ব্যাড হেডেক। সঠিক উত্তর হচ্ছে ব্যাট। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কারক। কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়। নিচের কোন বানানটি শুদ্ধ? নিশিতিনি। একটাতে রস্বীকার, প্রথমে দীর্ঘিকার, তারপর রস্বীকার। নিশিতিনি। If you read, you learn. The sentence is a compound, negative, simple, complex. Complex. মনে রাখবেন, কোনো সেন্টেন্সে ইফ যদি থাকে সেন্টেন্সের শুরুতে কিংবা শেষে, তাহলে ধরে নেবেন এটা কমপ্লেক্স সেন্টেন্স। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? দেখেন, একটি চাকা প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিটে সেটা 12 বার ঘুরে, তার মানে 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে সে 12 বার যায়, অর্থাৎ সেটা 5 সেকেন্ডের মধ্যে একবার ঘুরে আসে। বলা হচ্ছে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে, অর্থাৎ 5 সেকেন্ডে চাকাটা কি একবার ঘুরে আসবে। একটা চাকা একবার ঘুরে আসা মানে সেটা হচ্ছে 360 ডিগ্রি ঘোরা। হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়? রক্তের গ্লুকোজ। দেখেন, হাইপোগ্লাইসেমিয়া এখানে অভাব হয় গ্লুকোজ। এই দুইটার আগে গ্লু আছে এবং গ্লাই আছে, সুতরাং এটার কারণে আপনারা মনে রাখতে পারেন। ক্যাট স্লিপ মিনস, ক্যাট স্লিপ হচ্ছে, এটা হচ্ছে জাস্ট স্বল্পমেয়াদী একটা ঘুম। স্বল্পমেয়াদী ঘুমকে ক্যাট স্লিপ বলা হয়। তাহলে কি হবে? স্লিপ ফ্রিকোয়েন্টলি, মানে ঘন ঘন ঘুমানো। বি ডিসমিস, বাতিল হওয়া। প্রিটেনশন অফ স্লিপ,
স্লিপের মতো হয়ে থাকা, মানে স্বল্পমেয়াদী ঘুমান, স্লিপ অ্যাট নাইট, রাতে ঘুমানো। এখান থেকে সঠিক উত্তর হচ্ছে প্রিটেনশন অফ স্লিপ। আসাদ আসাদের ষাট কবিতার লেখককে? শামসুর রহমান। সঠিক উত্তর শামসুর রহমান। সিনোনিম ফর সাইনার্জি। সাইনার্জি শব্দের অর্থ হচ্ছে সমন্বয় বা সংযুক্ত শক্তি। এটার মধ্যে হচ্ছে অটোনমি। অটোনমি শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্ত, শাসন। অ্যান্টাগনিজম হচ্ছে বিপরীতমুখী, কনফ্লিক্ট বিপরীতমুখী। সঠিক উত্তর হচ্ছে অ্যালায়েন্স, সংযুক্তি বা ঐক্য শক্তি। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা এর গ্রন্থস্বত্ব কার? বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। শূন্য দশমিক শূন্য 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 একের বর্গমূল কত? নর্মালি বর্গমূল করলে সংখ্যাটা ছোট হয়, যেমন 25-এর বর্গ হচ্ছে মূল হচ্ছে 5, কিন্তু দশমিকের পরে বর্গমূল করলে সংখ্যাটা বড় হয়। তাহলে এইখানে রয়েছে 0,0,0,1, এই দুইটার জন্য একটা শূন্য, এই দুইটার জন্য 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে যে ক নাম্বার, 0,0,01। নন্দিনী এর নিচের প্রতিশব্দ কোনটি? নন্দিনী হচ্ছে কন্যা, সঠিক প্রতিশব্দ হচ্ছে তনয়া। √2 এর বর্গমূল হলো? এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ সংখ্যা হয়। গীতাঞ্জলি of Rabindranath Tagore was translated by W.B. Yeats. রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিটা W.B. Yeats এটা অনুবাদ করেছে, যেটার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন। সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলা? কুষ্টিয়া। এটা মনে রাখার একটা উপায় হচ্ছে মীর মশাররফ হোসেনের জন্ম লালনের দেশে, কুষ্টিয়া হচ্ছে লালনের দেশ। 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত? এটা গড় বের করার নিয়মটা হচ্ছে ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে গড় বের হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 12/2 অর্থাৎ 6। তাহলে সঠিক উত্তর হবে 6। Who is author of A Farewell to Arms? Ernest Hemingway.
ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই? আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম। এর মধ্যে আসাম, ত্রিপুরা, মিজোরাম তিনোটাই বাংলাদেশের সাথে যুক্ত, বাংলাদেশের বর্ডারের সাথে তিনোটাই লাগানো। আসামও, ত্রিপুরাও, মিজোরামও। তার মধ্যে নাগাল্যান্ড বাংলাদেশের বর্ডারের সাথে যুক্ত নাই। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি, শিবির থেকে। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। যে শব্দটা একেবারে উচ্চারণ হয়ে যায়, এ ধরনের কিছু শব্দ আছে মৌলিক শব্দ, যেমন গোলাপ, লাল, এই ধরনের। মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। বাকাডম্বর শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? বাক যোগ আড়ম্বর, বাকাডম্বর। সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে? নজরুল ইসলাম বাবু। হি ডায়েট, ফর হবে না, ফর হওয়ার জন্য কোনো কিছুর জন্য মারা যাওয়া, দেশের জন্য। ওভার, বাই, ফ্রম, ফ্রম হবে যেহেতু রোগে মারা গেছে, সুতরাং ইনজুরি। হি ডায়েট ফ্রম দ্য ইনজুরি। দ্য ফ্রান্স রেফার্স টু। ফ্রান্স হচ্ছে একটা ভাষা, আবার ফ্রান্স হচ্ছে একটা জাতি। নর্মালি ভাষার পূর্বে দা বসে না, কিন্তু জাতির পূর্বে দা বসে। যেহেতু ফ্রান্সের পূর্বে দা বসছে, তাহলে সেটা ফ্রান্সের জাতিকে বোঝায়। দ্য ফ্রান্স পিপল। ডাক ইজ ফেমিনিন জেন্ডার অফ ড্র্যাক। ড্র্যাকের ফেমিনিন হচ্ছে ডাক। দ্য কারেক্ট স্পেলিং ইজ পারসিপ। আমরা যে রিসিভ করি, রিসিভ আর পারসিপ দুইটা একই। পারসিপ হচ্ছে মানসিকভাবে অনুভূতি করা, অনুভূত হওয়া। পারসিপ, PR CEIBE, এখানে একটা আই থাকবে। পারসিপ। A drowning man catches dash a straw. A drowning man catches at a straw. ক্যাচেস অ্যাট হচ্ছে আঁকড়িয়ে ধরা, এটা অ্যাট হবে। ক্যাচেসের পরে অ্যাট, ক্যাচেস অ্যাট হচ্ছে আঁকড়িয়ে ধরা। তো একজন ডুবন্ত মানুষ খড়খড়ে ধরে আঁকড়ে ধরতে চায়, স্ট্র মানে খোঁড়া। এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। একজন ডুবন্ত মানুষ খড়খড়ে ধরে আঁকড়ে ধরতে চায়, তাহলে ক্যাচেসের পরে অ্যাট হবে। ব্যাসাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি? কেনাবেচা। ব্যাসাতি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কেনাবেচা। I will write down the phone number dash I forget. I write down the I will write down the phone number, আমি ফোন নাম্বারটি লিখে রাখবো। ইন কেস আই ফরগেট, যদি আমি ভুলে যাই। ইন কেস। ব্রোশিওর,
মিনস ব্রশিওর বলতে বোঝায় কোনো একটা অনুষ্ঠানের বিবরণ সংক্রান্ত একটা লিফলেট, অনেকটা লিফলেটের মতোই, যে কোনো একটা কর্মসূচির বিবরণ, ব্রশিওর। তাহলে এখানে হবে ওপেনিং প্যাম্পলেট, অনেকটা লিফলেটের মতোই, তাহলে সঠিক উত্তর হচ্ছে প্যাম্পলেট। শূন্য দশমিক একের বর্গমূল কত? 0.1 বর্গমূল 0.31। ব্র্যাকেট 2 + x + 3 = 3x + 2 হলে x এর মান কত? তাহলে আমরা এই পাশে কত পাই? এদিকে 2, এদিকে 3, তার মানে কত? x + 5। এদিকে পাচ্ছি 3x, এদিকে হচ্ছে এই 3 সাথে x যুক্ত করলে 3x, আর 3 সাথে 2 যুক্ত করলে 6, তাহলে পাচ্ছি এদিকে 3x + 6। এখন আমরা কি করব? এই 3x এদিকে x, তাহলে আমরা কি করতে পারি? এদিকে 6, আমরা এই পাশে যদি নিয়ে আসি এক্সকে, এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে 3x, তাহলে হচ্ছে -2x, আর এটা এদিকে গেলে হয়ে যাবে 1। তখন আমরা এক্সকে এই পাশে রেখে এটা যদি নিয়ে যাই 1 - 2 অর্থাৎ হাফ, সঠিক উত্তর হচ্ছে -1/2। সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর ভ্যালুয়েবল থিং। সল্ট অফ লাইফ বলতে বোঝায়, জীবনের লবণ বলতে বোঝায় খুব দামি একটা জিনিস, ভ্যালুয়েবল থিংস। প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি? যোগ্যতামূল ভিত্তিক। অজানা সংখ্যাটি কত? 4, 9, 6, 14। এখানে দেখেন 6, এখানেও 6, এখানেও 6, মানে 6টা বাদ। তাহলে 5, 4-এর সাথে 5 যুক্ত করে 9 হয়েছে, 9-এর সাথে 5 যুক্ত করে 14 হয়েছে, তাহলে 14-এর সাথে 5 যুক্ত করে কত হবে? 19। তাহলে সঠিক উত্তর হচ্ছে 19, অর্থাৎ এখানে একটা পরপর প্রত্যেকটার সাথে 5 যুক্ত হচ্ছে, অর্থাৎ 4-এর সাথে 5 যুক্ত হলে 9 হয়েছে, 9-এর সাথে 5 যুক্ত হলে 14, 14-এর সাথে 19, সঠিক উত্তর হচ্ছে 19। 10% হার মুনাফায় 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি? বলা হয়েছে 10% হার মুনাফায় 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা 2000 টাকার প্রথম 1 বছর চক্রবৃদ্ধি মূল হিসাব করি। 2000 গুণ 10%, তাহলে হয় কত? 200 টাকা। আর চক্রবৃদ্ধি মূল হচ্ছে কত? 200 টাকা, আর 2000 টাকা যুক্ত হবে 2200 টাকা। এইটার আবার 10% হিসাব করতে হবে, 10% হিসাব করলে আমরা পাই 220 টাকা। এখন 2200 টাকার সাথে 220 টাকা যোগ করলে হবে 2420 টাকা। অর্থাৎ এটা যদি চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদের উপরে সুদ কাউন্ট হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 2420 টাকা। প্রথম বছর সুদ আসছে 200 টাকা, সেটা সহ হয়েছে কত?
2200 টাকা। এটার উপর আবার 10% আসছে 220 টাকা সুদ, সেটা সহ হয়েছে 2420 টাকা। সঠিক উত্তর 2420 টাকা। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? এজেন্ডা, আলোচ্যসূচি, এটা প্লুরাল। হাইপোথিসিস, এটা সিঙ্গুলার। ডাটা, প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে ডাটাম। মিডিয়া, প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে ডাটাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে হাইপোথেসিস। নিচের কোনটি একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন একসাথে ইনপুট এবং আউটপুট দুইটা হিসেবে কাজ করে। প্রিন্টার শুধু আউটপুট, মাউস আউটপুট, মাইক্রোফোন ইনপুট, প্রিন্টার আউটপুট। টাচ স্ক্রিনে ইনপুট এবং আউটপুট দুইটা হিসেবে কাজ করে। 2022 সালে জনশুমারি ও গৃহকরণ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক কে? তারেক মাসুদ। বাকযন্ত্রের অংশ কোনটি? ষড়যন্ত্র, ফুসফুস, দাঁত, সবকটি। সবকটি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? সৌদি আরব, ইরাক, আলজেরিয়া, ইরান। সঠিক উত্তর হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া প্রথম ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দান করে। হি ড্যাশ হিয়ার সিন্স ক্রিসমাস। সিন্স যুক্ত সেন্টেন্স সমূহ পারফেক্ট কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে সঠিক উত্তর হবে হ্যাজ নট বিন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক 2023 ভূষিত হন সেজুতি সাহা। সেজুতি সাহা। ধন্যবাদ। আমরা ক্রমান্বয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অন্যান্য প্রশ্নগুলো আপলোড করব। আশা করি আপনারা পাশে থাকবেন।